আমরা মিলাদুন নবীর নাম শুনে মিলাদুন নবীকে বিশ্বাস করি। মিলাদুন নবীর মানে নবীর আগমনকে শ্রদ্ধা জানিয়ে এই যে মাহফিলের এই প্যান্ডেলে বসলাম, মনে হচ্ছে একটা ঘরে ছাদের নিচে বসলাম। কিন্তু কিতাবের মধ্যে দেখা যাচ্ছে যদিও মনে হচ্ছে একটা বিল্ডিং এর ছাদের ছায়ায় আমরা বসে আছি। হযরত জুনাইদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করলাম হযরত সিররি সিকরি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, আমার রাসূলের কোন উম্মত যদি এমন একটা জায়গায় গেল আসল কষ্ট নিজের সময় জীবনের সময় ব্যয় করবে, কোন জায়গা যেখানে ঈদ মিলাদুন নবী উদযাপন, যেখানে কি হয় অন্যান্য কিছু না, ইকরাউ ফীহি মাউলুদুন নবী, কেন শানের সালাম শব্দ কি আছে? ইকরাউ মান কাসানা মাওলান ইকরাউ ফীহি মাউলুদুন নবী, এমন একটা স্থানে এসে বসো যেখানে মিলাদ নবী উদযাপন হচ্ছে, মিলাদ পড়া হচ্ছে। তিনি বলেন ফাকান্নামা কাসাদা রাউযাতাম মিন রিয়াদিল জান্নাহ, তারা ওটা কোন ঘরে ছাদের ছায়ার নিচে না, উঠান গাছানো, বরং তারা জান্নাতের একটা বাগিচায় বসে আছেন। উচ্চারণ করুন সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? জান্নাতের একটা রাউযাতাম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগানের মধ্যে গিয়েছি বসে, আমরা বসে আছি। সুতরাং জান্নাতি মানুষ এখন আপনাদের সার্টিফিকেট জান্নাতি। আরেকটা হাদিস আছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, আল্লাহর অনেক ফেরেশতা, এক এক ফেরেশতা এক এক ফেরেশতা কি এক এক কাজ, আপনাকে পাহারা দেওয়ার জন্য কিছু ফেরেশতা আছে, আপনার কর্মরেখার জন্য কিছু ফেরেশতা আছে, বৃষ্টি দেওয়ার জন্য, উৎপাদন করার জন্য কি আছে ফেরেশতা আছে, কিছু স্পেশাল ফেরেশতা আছে। ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতাহু সাইয়াহিনা ফিল আরদি ইয়ালতামিসুনা আহলাল যিকর, আল্লাহর কিছু ফেরেশতা প্রত্যেকদিন দৈনন্দিন আসমান থেকে সে পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় মাহফিল হচ্ছে, কোথায় আল্লাহর রাসূলের জিকির হচ্ছে, এগুলো ঘুরে ঘুরে বেড়ায়। যখন তারা দেখে দক্ষিণ গোবিন্দবিল আক্রমণ ওয়ার্ডে আব্দুস সুবহান স্মৃতি একাদশের ব্যবস্থাপনায় একটা মাহফিল হচ্ছে, তখন এরা আপনারা যখন মাহফিলের ওয়াজে বসে গেছেন, এরও একের উপর এক একের উপর এক সবাই চতুর্দিকে বসে গেছেন। সুবহানাল্লাহ। কারা আছে? ফেরেশতারা আপনারা ফেরেশতারা কি আছে? ফেরেশতা শুধু মসজিদে বসে থাকে এমন দিন, জুমার দিন কে আগে যাচ্ছে পড়ে যাচ্ছে এমন দিন, মাহফিলও কে আসে ফেরেশতারা আছে। চোখ আমাদের নাই, দেখতেছি চোখ নাই, এইজন্য কি ফেরেশতা নাই আমি বলবো, এমন কি বলবো? ফেরেশতা আছে দেখি না, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আমরা ফেরেশতা দেখবো, ফেরেশতারা আমরা আমাদেরকে দেখবো। সুবহানাল্লাহ। আমরা কি দেখবো? ফেরেশতা দেখবো, কিন্তু ফেরেশতা আমাদেরকে আজকে সময় বিপরীত, আজকে ফেরেশতা আমাদেরকে দেখতেছে, আমরা ফেরেশতা দেখতেছি না, কিন্তু জান্নাতের মধ্যে চতুর্দিকে দেখবেন ফেরেশতারা বিচরণ করতেছে, কিন্তু ফেরেশতারা আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা আছে, এখান থেকে একটা মশলা আমি দেখছি না এই বলে
ফেরেশতা নাই এমনটি বলতে পারবো না। কাঁধে ফেরেশতা আছে, আছে না নাই? আপনি ওয়াশরুমে যাচ্ছেন, সরে গেল, আপনি ওয়াশরুমে গেছেন, আপনার কাঁধে ফেরেশতা, লিখক ফেরেশতা, কেরামান কাতিবিন, আপনার কাঁধে সরে গেল, কোথায় গেল? দেখেছি? দেখিনি? বিচার করছো ঠিক কিনা? আমার রাসূল বলেন আসেন, দেখেন, উপস্থিত হন, এটা বিশ্বাস করতে হবে। চোখ নাই আমরা দেখতেছি না। ভালো বুঝেন না? ইমাম জালাল সিদ্দিক রাহমাতুল্লাহ বলতেছে রাসূল আসেন, রাসূলকে দেখা যায়, যাদের চোখ আছে, কিন্তু রাসূল আসেন আমরা দেখি না। কিসের মতো? ফেরেশতা দেখি না। কিসের মতো? ফেরেশতা যেমন দেখি না, রাসূল যদি কোনো মাহফিলে মজলিসে আসে, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। রাসূল আসেন, রাসূল কি গুলি প্রমাণ, উনি কিতাব লেখে বললে কিছু মানুষ বলবে যে রাসূল কি কেমনে লিখবো, কেমনে আসতে পারে, রাসূল কেমনে মাহফিলে হাজির হবে, জানাবে হাজির হবে, মজলিসে হাজির হবে, এটা সন্দেহ করব যে উনি কিতাবের নাম লেখেন তানবীর হারাফ ফি ইমকানি রুয়াতিন নবী ওয়াল মারদ। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের নাম হচ্ছে নবী এবং ফেরেশতাদেরকে দেখা সম্ভব। নবী এবং ফেরেশতাদেরকে দেখা সম্ভব। ঘুমে নাও, জাগ্রত, সরাসরি নবীকে দেখা কি? নবীকে দেখা সম্ভব। একটা দুইটা হয়, অনেক নয় আছে। আমাদের আমরা বলি আমাদের কোন প্রফেটের এগুলো বক্তব্য না। হযরত জালাল সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াত করছেন, মার যেটা চলছে যে আব্দুল কাদের জিলানী শাইখ বাগদাদের ওফাতের মাস ঠিকিরা 561 হিজরিতে তিনি দুনিয়া থেকে দর্শন দিয়েছেন। মিসাল হয় 561 হিজরি, রবিউল সালিস 11 রবিউল সালিস। উনি ওয়াজ করতে চান, কি হচ্ছে জানা? ওয়াজ নসিহত করতে চান। বয়স কত হতে হতে 51 জানো কত 51 বছর বয়স পর্যন্ত শাইখ বাগদাদ করে ওয়াজ করে। একদিন যোহরের নামাজ পড়ার জন্য বাগদাদের মসজিদে যোহরের নামাজ আদায় করার জন্য গেলেন। যোহরের নামাজ কি ঘুমের জাগ্রত অবস্থা হবে, কথা বলেন না? ঘুমের জাগ্রত চেতন জাগ্রত অবস্থায় নামাজ পড়ার জন্য বাগদাদে চলে গেলেন। হঠাৎ করে একটু নামাজ আদায় করে দেখতে পেলেন, তিনি বললেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম যোহরের আগে আমার নবীকে দেখলাম, সরাসরি নবীকে দেখলাম। নবী আমাকে বললেন ইয়া বুনাইয়া লিমাযা তাতাকাল্লাম, এ আমার ছেলে আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন লিমাযা তাতাকাল্লাম, ওয়াজ কে করতেছ না, ওয়াজ নসিহত করতেছ না। ঘুমের জাগ্রত অবস্থায় এরা যারা বলে যে রাসূল আসতে পারে না, এটা আমাদের কথা না, কিতাব দেখেন। এটা যারা মুসলিম রাইট করেছেন, এক সিরাজুল ইমাম মুরাক্কাব তাওকাত রওয়ায়ের মধ্যে রাইট করেছেন, বাহাজার মাসলার মধ্যে রাইট আছে। কোন বাংলা কিতাব সব আরবি কিতাব সব কি? উনি বললেন ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকাল্লাম আলা ফুসহাই বাগদাদ ওয়া আনা রাজুল আযমিন, এ আমার রাসূল, আমার আব্বা জান, আমি কিভাবে এখানে ওয়াজ করব? এটা আরবের মানুষ, ইরাকের মানুষ, ইরাকের লোক, আরবের সমস্যা, ইরাকের ভাষা কি? আরবি। আমি তো আরবের মানুষ নই, ওয়া আনা রাজুল আযমিন, আমি ইরানের মানুষ। কোথাকার মানুষ? আমি ইরানের মানুষ। এরা শব্দ পণ্ডিত, আরবি ভাষার পণ্ডিত, বলিত ফসি, আদি সাহিত্যিক, ওয়াকিল মুফাসসির, আমি তাদের সঙ্গে কেউ ওয়াজ।
আমার রাসূল বললেন তাহলে মুখ খুলো ইফতাফা খুলো মুখটা খুলো হা করলেন ফাতাফালা ফিহি সাবআ মাররাত আমার রাসূল হুজুর গোস পাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মধ্যে 7 বার থুতু দিলেন কয়বার 7 বার থুতু দিলেন আমাদের থুতু নাফাক বলেন না মুখের উপর আছে ভাত মুখ থেকে বের হলো নাফাক আর আমার রাসূলের থুতু মোবারক কোন শুধু পাক নয় রাসূলের থুতু শুধু পাক নয় বরং রাসূলের থুতুর মধ্যে এমন শক্তি আছে কোন জায়গায় যদি কারো হাত বিকৃত হয়ে যায় হাত দুটো হয়ে যায় বিভাগ হয়ে যায় আমার রাসূলের থুতু এই বেন্টির যখন লাগানো থুতুর বেন্টির যখন লাগানো হয় সাথে সাথে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ আর কি হয়ে যায় থুতু যখন চোখে লাগানো হয় থুতু মুবারকের এই মলম তখন তো মলম ছিল না মলম চুলসই থুতু মুবারক থুতুর মলম যখন চোখে লাগানো হয় চোখ বড় হয়ে যায় ঠিক কি না আমাদের মতো রাসূলের ঘাম মুবারক উম্মে সুলাইম রিওয়ায়াত করছেন একদিন রাসূল আমার ঘরে শুয়ে আছেন দ্বীপ্রহর দুপুরে খাইওলা করতেছেন দেখছেন রুলারে পসিনা ঘাম মুবারক পড়তেছে এগুলো আমি শিশির মধ্যে দিচ্ছি শিশির মধ্যে আমাদের ঘাম শিশিরের গন্ধ দুর্গন্ধ বড় শুধু শিশিরে দিলাম না বরং এগুলো আমি আমার জীবনে আতর হিসেবে ব্যবহার করব নিষ্কাম করেছে মিলাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুরু করতেন মায়ের সাথে ভিগা সাথে সাথে ভিতরে যেতেন দেখতেন যে আমার রাসূল যে গেলেন এটা কোনো নমুনা নেই আমরা কেন নমুনা করি না বাথরুমে কেন নমুনা করা ময়লা নমুনা থাকে সন্তত বের হয় আয়েশার দিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক পানি আজকে 9 বছরের সংসার জীবনে আপনার পেছনে পরে ওয়াশ শুনে গেলাম দেখলাম এখানে ময়লা দেখলাম না আমার রাসূল বললেন এই আয়েশা কি বলতেছো আমি যাওয়ার আগে জমিন হাত ধরে লাগে এগুলো গ্রহণ করার জন্য সুবহানাল্লাহ কোরআন আছে রাসূলের সাথে আমাদের তুলনা নাই বলেন না আয়াত বুঝতে হবে কোনটা কার জন্য বলেছেন রাসূলের আপাদমস্তক সবচেয়ে বড় সবগুলো কি মর্যাদা মানে আরেকজনকে আদেশ বানিয়ে অলৌকিক কথা এটা কি সম্ভব বাজা আপনি যদি নবী হন সাতটা তো ইশারা করেছেন জাদু শোনা যায় এখানে জাদু আসমানে শোনে না নবী বলে বলেন তো ইশারা করলেন সাত কি হলো মওলা আলিশের নামাজ পড়তে পারেন মওলা আলিশের আসরের নামাজ পড়তে পারেন ছোটের মানে পড়লো রাসূলের চেহারা কি আমি কি হলো রাসূল আসরের নামাজ পড়তে পারেন সূর্য ডুবে গেছে আমার রাসূল লাগলেন ইবাদতা ইয়া আল্লাহ আমার আলী তোমার রাসূলের একামের মধ্যে ছিল তোমার রাসূলের একাম মানে আনুগত্য ছিল আনুগত্য হলো নামাজ রাসূলের সুন্নাত হবে রাসূলকে তাজিম করা এটা ফরজ রাসূল বলতেছেন হে আমার লা ইলাহি তোমার আমার আলী তোমার রাসূলের হাবিবের এতাতের মধ্যে ছিল তো আমার নামাজ পড় আসরের নামাজ পড়তে পারবে ফারদু আলাইহি শামস যে সূর্য ডুবে গেছে পশ্চিমে চলে গেছে কোথায় গেল পশ্চিমে ডুবে গেছে পশ্চিম থেকে উল্টে ভাড়া এটা কি শক্তি জানেন কোন শক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব বড় রাখবেন ফলাদুল কঠিন
ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ প্রকাশ করতেছে রিসালাত প্রকাশ করতেছে নমরুদ বলছে তুমি কে আমি সারা বাদশাহ বলবো তোমরা তোমার নামের নমুনা কি এই বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমার মানুষকে জীবন দেন মরে মারে ফেলে মানুষ জীবন দেন মরণ দেন জীবন দেন ওই দামি ভাই নমরুদ বলে দামিও খালাস পাওয়া যায় নির্দোষ আমার জেল ভাই আছে তারা আর যে যাবজ্জীবন ধারণা যে খালাস পাবে সে সর্বভাবে জীবন যাপন করতে পারবে তারা খতম করব আর যে সারা জীবন যাবজ্জীবন যে কি আছে জেলে আছে তাকে অনেকশো এরকম বলার কথা ছিল তাকে বাঁচায় না আর এই বাঁচার কথা ছিল তাকে ইব্রাহিম আলাইহিস সালাম হাজে বলছে যে সহজ কথা বুঝবি না এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ফাইনাল্লাহ আতি বিশামসি মিনাল মাশরিক এই নমরুদ আমার আল্লাহ ক্ষমতা কি জানো আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে দিতে পারে সূর্যকে ফাতিবিহা মিনাল মাগরিবি তুমি যদি খোদাই নামে আর হয়ে থাকো খোদা হয়ে থাকো খোদার শেষ অংশে তোমাকে ফাতিবিহা মিনাল মাগরিব সূর্যকে তুমি পশ্চিম দিকে উদিত করে দেখাও সুবহানাল্লাহ সূর্যকে ফাতিবিহা দিয়ে কাফা আল্লাহ বলে কাফের পরাজিত হয়ে গেল মকলুক হয়ে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম খোদাই দাবির মধ্যে যে নিদর্শন রাখলেন যে দলিল পেশ করবেন সেটা হচ্ছে তুমি খোদা বলে থেকে আনবা পশ্চিম দিকে চিন্তিত করো এটা খোদাই দাবির ক্ষমতা আলামত নিদর্শন উপস্থাপন করেছেন বুঝতে পারছেন যে খোদা বলে দলিল থেকে আনো পশ্চিম দিক থেকে আর এদিকে দেখেন আমার রাসূল বললেন এ বাড়ি থালা হযরত আলী মাওলা আলী শের হুদা তোমার রাসূলের নেতা আর উত্তরবর্তী আসরে নামাজ পড়তে পারে ফারদু আলাইহি শামস তুমি আমার সূর্যকে ডুবে গেছে সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখাও সুবহানাল্লাহ সূর্য সারা দেখো বুঝে গেল যেটা না উড়িতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছে তুমি খোদা করে ডাকলে পশ্চিম দিক খোদা আবার উদিত করো আর সে স্কুল আবার সে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করিয়ে হযরতে মাওলা শেখ হুদারের নামাজ পড়ালো সুবহানাল্লাহ তো এখন কি জানালো ফলাফল দাঁড়ালো যে খোদা তো দেবেছে বলছে খোদা হতে হলে পশ্চিম দিক থেকে সূর্য আসতে হয় এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ পাইয়েছে কে বলেছে রাসূল পড়েছে সুতরাং নাউজুবিল্লাহ রাসূল নাকি খোদা হয়ে গেল বলে যে না রাসূল খোদাই ক্ষমতা বলে করেছেন রাসূলকে তোমরা খোদা নাম করিও না রাসূল আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম সুবহানাল্লাহ আমাকে খোদা মনে করিও না নবী যেটা পশ্চিম দিকে উদিত করতে পারে আমার রাসূল সেটা করলো তার মানে আমি খোদাই দাবি করি না বরং আমি কি ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আমিও তোমাদের মতো সুবহানাল্লাহ কাফের কিছু বলেছে খোদাই দাবিকে জবাব দিন এদের সূর্য কি আমাদের জন্য অপেক্ষা করে নদী স্রোত এবং সময় কারণে অপেক্ষা করে দেখুন তো আমি আশা করতে পারি সূর্য মানবে সূর্য ডুবে যাবে জমা করতে পারে সূর্য আপন গতিতে চলবে সূর্য তুমি খারাপ জন্য অপেক্ষা করবে না আমার অর্ডার আছে নির্দিষ্ট সময় উদিত হব আমার নির্দিষ্ট সময়ে চলে যাব এখন কি করবা কতক্ষণে তুমি ডুববা এতদিন তো সেই নিয়মে তুমি চলেছে যে তোমার গতিতে 1 ঘন্টা পর আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ডুবে যাও এখন তুমি কয় ঘন্টা পর ডুববা সুবহানাল্লাহ বলেন এখন তো মওলা সে রাস্তা নামাজ পড়তেছে এর কতক্ষণ পর তুমি আবার ডুবে যাবে সূর্য উত্তর দিচ্ছে আমাকে জিজ্ঞেস করিও না আমি পৃথিবীর কোন মানুষের জন্য নামাজের জন্য পড়তে পারে কি পারে নাই অপেক্ষা করে নাই আজকে জিজ্ঞাসা করবে
ইয়া রাসূলুল্লাহ সূর্য আমাদের জন্য সূর্যকে বলবে অপেক্ষা করবো না অপেক্ষা করবো না আজকে ব্যবহারটা বলে আজকে ওনার নামাজ পালন শেষ হয় আমি পৃথিবীকে কার জন্য অপেক্ষা করি নেই আজকে মওলা আলী সাহেব তার জান্নাত করে নামাজ শেষ হবে আমি সূর্য তত করে ডুবে যাবো সম্মানিত হাজিরিন বলতে যাচ্ছে না কথা লম্বা হয়ে গেল অনেক লম্বা ফেরেশতা দেখতেছি আছে ফেরেশতা দেখতেছি না আছে নবীও দেখতেছি না নবীও আছে থাকে কোথায় কোথায় থাকে কোন জায়গায় থাকে এটা আমাদের কথা আল্লামা জালালুদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিসের তৌহিদ করতে গিয়ে বলে হাদিসটা কি মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা হাত্তা রুদ্দা আলাইহিস সালাম এর বাংলা কি পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আমার উপর আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করলো আমি রাসূলের আল্লাহ রূহ ফেরত দেন তারপর আমি তার সালামে জবাব দেব সুবহানাল্লাহ এখন ফেরেশতাকে কি থাকে রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম আমার রূহ ফেরত দেন রূহ ফেরত দেয় মানে ওই পড়তে আমার বের হলো একবার তো আবার বের হলো এর অর্থ যা নয় এটা অনেক তৌহিদ করেছেন 10টা তৌহিদ করেছেন যা আপনি শুনতে আমি একটা তৌহিদ করা বলছি কি বলা হচ্ছে যে আমার রাসূল আমরা যেমন এখানে একজন মোবাইল আছে আমি একটা কাজ করতেছি মোবাইলটা তো পারবো কাজের নামাজ আছে আমি নামাজের নামাজ পড়ছি আপনি সারা মিশে করতে দিতে পারবো না আমি একটা কাজে আছি মা মিলে ব্যস্ত আছেন আর ওদের সাথে কথা বলা মোবাইল ধরে সম্ভব নয় আমার প্রশ্ন আমরা যখন সালাম দিই আমার প্রশ্ন কিছু কাজের মধ্যে আলমে বারজাত আপন রোজার মধ্যে ব্যস্ত থাকেন সুবহানাল্লাহ ভরপুর থাকে কিছু কাজের মধ্যে থাকেন একটা হচ্ছে আন-নাযরু ইলা আমালি উম্মতি আমার রাসূল সর্বদাই সব সময় উম্মতের আমলের দিকে নজর রাখেন মানে কি আমরা কি করতেছি না করতেছি আমার রাসূল জানেন আমার রাসূল জানেন এক নম্বর হাদিস শরীফ আছে তোরা আমালুকুম আলাইয়া উম্মত তোমাদের আমল আমার কাছে পেশ করা হয় এর রাইতু হয় না আমি যখন দেখি তোমরা ভালো কাজ করেছো ভালো কাজ নামাজ পড়তেছো মাহফিলে আসছো জিকির করতেছো কোরআন পড়তেছো তেলাওয়াত করতেছো সালাত করতেছো হ্যাঁ ভালো কাজ ভালো কাজের কাজ আছে তোমরা যদি দেখি তুমি আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছো মাওলানা খাতম করতেছো ভালো কাজ করলে দেখবে আমি হাবিবুল্লাহ রোজাতে বসে বসে আল্লাহর কাছে শুকরিয়া করি সুবহানাল্লাহ আমার আমি কি করি না ভালো কাজ করি না খারাপ কাজ ওয়া ইরাআইতু শাররা উম্মত তুমি যদি খারাপ কাজ করো তুমি কি দেখো খারাপ কাজ করি না আমরা মারামারি হানাহানি গুলো করি না খারাপের যত প্রকার আছে নামাজ পড়ি না সকালে ইমাম সাহেব ডাকে হাইয়া সালাহ হাইয়া ফালাহ ও বাবা আসো আসো জান্নাতের সামনে করা হচ্ছে জান্নাতের হাইয়া সালাম আলাইকুম এই দক্ষিণ গোবিন্দগিরির আব্বা পড়ায়ের মানুষরা ইমাম সাহেব মামুন সাহেব নাকাই বলতেছে আল্লাহ ৬২৩৬ তারা হতালা ৬২৩৬ তারা বিশিষ্ট আল্লাহ একটা ফ্ল্যাট বানিয়েছে জান্নাত বানিয়েছে তার দেওয়ার সামনে তার হাত স্বর্ণে কাপ স্বর্ণে সব স্বর্ণ দিয়ে বানিয়েছে আজকের দিনে ৫ ওয়াক্তের মধ্যে তোমাদেরকে আহ্বান করি তোমরা সেই জান্নাতের চাবি নিতে আসো সুবহানাল্লাহ কি নিতে আসো আগে দুনিয়ার দখলে দৌড়েরা হঠাৎ চাবি বুঝতে হবে হাইয়া আলাইহিস সালাম
হাইয়ালা সারা ইয়ে তো হয় বলে কিনা হাইয়ালা সারা হাইয়ালা সারা মানে নামাজের বিকাশ হবে কিসের বিকাশ আমি অনুবাদ করলাম জান্নাতের সামনে আপনারাও জানেন as-salatu miftahul জান্নাত নামাজ কি সরি নামাজ যদি নামাজের বিকাশ আমি জানি নামাজ বেস্টের সাথে তাহলে বেস্টের সাথে নিতে আসে কি নিতে আসবো হাইয়ালা সারা এই লক্ষ্যে করে মানুষ সকাল হয়েছে সমস্ত সৃষ্টির সমস্ত পশু পাখি পর্যন্ত আল্লাহর খুশি পড়ে তুমি মনে করছো কিচির কিচির করতেছে পাখিরা কাকা কাকা করতেছে আপনার কবুতর বারবার করছে আরে না সমস্ত পশু পাখি কীট পতঙ্গ আপন আপন ভাষার মাধ্যমে আল্লাহর জিকির শুরু করে দিয়েছে কাকেরা কাকেরা কাকা করে না একটু খা কেন হ্যাঁ ও চড়ুই পাখি কিচির মিচির করতেছে না পাখিরা এখন সবাই আল্লাহর জিকির করতেছে কি করতেছে কারা কারা যাদের ঘর নেই তাদের ব্যাংক নেই যাদের অফিস নেই টাকার ঘর নেই এরা আল্লাহর শুকরিয়া দিতে সকাল হয়েছে রাত হয়েছে আমাদের খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বিশ্রামের সময় যখন সকাল হলো এরা কি করতেছে আল্লাহ জিকির আমি বলতেছি কোরআন বলতেছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু আল্লাহ কোরআনে বলতেছে এমন কোন বস্তু নাই গাছপালা কীটপতঙ্গ নাই যারা সবাই আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আমরা বুঝি না আমরা মনে হচ্ছে পানি কল কল আওয়াজ করতেছে পানি কল করে আওয়াজের মধ্যে জিকির করতেছে বৃষ্টি রিমঝিম যে শব্দ করতেছে রিমঝিম শব্দের মধ্যে আল্লাহ জিকির করতেছে সবাই কি করে গাছ পাতা ঘাস সবগুলো এই জন্য ফতোয়ার মধ্যে আছে যদি আমার প্রয়োজন না হয় কবরস্থানের গাছ কাটা নিষেধ আছে কবরস্থানের গাছ কারণ কবরস্থানের গাছ এরাও জিকির করে এই জিকিরের মাধ্যমে তাদের কবর আযাব মাফ হয়ে যায় ঠিক না বেটি এটা বুখারী শরীফের হাদিসে আমার রাসূল সাথ করলেন দেখতেছেন মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে খবর কাটিয়ে যাচ্ছিলেন মদিনা মুনাওয়ারার মধ্যে আমার রাসূল বললেন এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে এরা এগুলো গুলোকে খলিলগুলো মনে করতে আমার দেওয়ানি নবী এরা খলিলগুলো মনে করতে না একজন আম্মা ইয়াহদুহুমা লা ইয়াসতাকিমু মিনাল মাউল একজন ফসরাত করে আসতো না ফসরাত করে মানে আর সামনে আর সুস্থ পরিষ্কার হতো না হ্যাঁ দাঁড়িয়ে ফসরাত করেছিল আসলে নাই আমাদের মধ্যে হাসলো ফ্যান পড়েছে বসবো কেন দাঁড়িয়ে আবার কত এদিকে সার দিয়েছি এদিকে কি হ্যালো খাইয়ে সব কোথায় গেছে দেখেন এদিকে সারা দাঁড়ানো ওদিকে হ্যালো ঠিক না বেটি বাবা দুইটা অবস্থায় দুই অবস্থায় কথা বলা নিষেধ ওই অবস্থায় একটা অবস্থা হচ্ছে ওয়াশরুম পায়খানা প্রস্তাবে যে হাল সাথে এই সময়ে হ্যালো হ্যালো পাশে কেউ কথা বললো ভালো যাবে না যাওয়া যাবে না আরেকটা হচ্ছে আপনার মুসলিম যখন আপন একান্তিকভাবে কথা বলতেছে একান্তভাবে কথা বলতেছে সেই সময়ও কথা যাবে না কথা বলা যাবে ইশারা তো বলবো স্ত্রীর সাথে আপন অবস্থানে যখন আছেন কথা বলা যাবে কেন যেহেতু আপনার আমার সাথে যে ফেরেশতা আছে এরা লাগু এরা শয়তান আপনার সাথে দেখে কিন্তু ফেরেশতা আপনার সাথে খুলে ফেলবে ওয়াশরুমে গেলেন ওয়াশরুমের জন্য সদর বুঝেন ফেরেশতা একটু সরে দাঁড়ায় সুবহানাল্লাহ ফেরেশতা সরে দাঁড়ায় শয়তান এসে দেখে শয়তানের কাজ হচ্ছে সে আপনার সাথে দেখে আর ফেরেশতারা কি বলে সরে যায় এইজন্য শয়তান যাতে জিন্নাত যাতে আপনার সতর দেখতে না পারে আপনার সতর দেখতে না পারে এইজন্য একটা দেওয়াল তৈরি করতে হবে এই দেওয়ালের নাম হচ্ছে দেওয়াল এই দেওয়ালটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এই যখন দোয়াটা পড়বেন শয়তানের মাঝে আপনার মাঝে দেওয়াল তৈরি হলো আপনার লজ্জাস্পদ শয়তান দেখতেছে সুবহানাল্লাহ প্রস্তাব থেকে আরেকজন মুহাম্মদ আহমদ আশির নামে সুবুল করতে আমার রাসূল পরে দেখতেছে কবরে ভিতরে বলেন না রাসূল পরে দেখতেছে কোথায় সে কখন প্রস্তাব থেকে আছে নাই সেই সম্পর্কে সুবুল করছে সেই রও দেখতেছে সুবহানাল্লাহ
কতটুকু আছে না নাই নবী দেওয়ালের ফালসের খবর জানে না রাখে না বলে যে আছে না নাই আমার কোরআনে হাদিস খবরের ভিতরের অবস্থা আযাব হচ্ছে কোন কাজে আযাব হচ্ছে কোন গুনাহ কারণে আযাব হচ্ছে আমার রাসূল তাও বলে দিচ্ছেন সুবহানাল্লাহ এরপর বলল একটা খেজুরের থাকা আনধান এনে বিভাগ করে ওই খবরে একটা ইয়া রাসূলুল্লাহ খেজুরের টাকা ডাল দিলেন কেন আমরা দিয়ে কিনা খেজুরের ডাল ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল দিলেন কেন বলে খেজুরের ডাল দিলাম যে যতদিন খেজুরের ডাল জীবিত থাকবে এরা জিকির করবে কি করবে খেজুরের টাকা ডাল এটা জিকির করবে এই খেজুরের ডালের জিকিরের মাধ্যমে ওই খবর বলার খবর আযান মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন বলতে যাচ্ছে না আমরা যদি খারাপ কাজ করি নামাজ পড়তে পারলাম না নবী কামলিওয়ালা দেখেন নবী কামলিওয়ালা দেখেন ভালো কাজ করলেও দেখে খারাপ কাজ করলেও ঠিক তখন কি করেন বসে নেই বসে যখন এর আগে তুমি সাধারণ উম্মত যখন দেখলাম তুমি খারাপ কাজ করতেছো আস্তাগফিরুল্লাহ লাকুম আমি আপনার রওজাতে বসে বসে উম্মত তোমাদের গুনাহ মার্জনা চাই সুবহানাল্লাহ গুনাহ করছি আমরা মাফ চাচ্ছেন কে ইয়া খালিকাল্লাহ আমার উম্মতকে সুযোগ দিন মা বাবার এখনো খায়রত করতেছে না খায়রতের দিকে আসার জন্য নামাজ পড়তেছে না নামাজ পড়ার জন্য সে সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখে নাই দাঁড়িয়ে রাখার জন্য আল্লাহ সে তার ফ্রেন্ড পায়জামা এখনো সিগিরেট নিচে নিচে রয়েছে উপরে ওঠার জন্য খবরে বসে বসে আমি আপনি যেন বাঁচতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ রাসূল এক রোজাতে দেখে দেখে দোয়া করতেছেন সুবহানাল্লাহ কয়টা গেল একটা হচ্ছে শুকরিয়া করে আরেকটা আমাদের জন্য তিন নাম্বার ওয়াতারাদ্দুদু ফি আখতারিল আরবি ওয়াতারাদ্দুদু ফি আখতারিল আরবি লিহুলুলিল বারাকাতি ফিহা এই বলুন রাসূল আসতে পারে না যারা ওদের শুরুতে তোমার আরম্ভ করতেছে ওয়াতারাদ্দুদু ফি আখতারিল আরবি পৃথিবীর সমস্ত প্রান্তে আমার রাসূল ঘুরে বেড়ায় যাতে পৃথিবীকে দখল করতে পারে বরকত দিতে পারে সুবহানাল্লাহ আমার রাসূল কি সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলবি ফুল বলো যে আসতে পারে না যাইতে পারে না ওয়াতারাদ্দুদু ফি আখতারিল আরবি লিহুলুলিল বারাকাতি ফিহা বরকত বল সুবহানাল্লাহ আরো কাজ করে وحضور جنازة من مات من صالح أمته জানাজা যদি নেককারান টাকা হয় জানাজা পয়সা নিয়ে আছে দুই শ্রেণী বদকারে জানাজা আপনি নামাজ পড়েন নাই আপনার জানাজায় রাসূল আসবেন না আপনি মা বাবাকে হেল্প করেন নাই মা বাবাকে বাদ দেন নাই বউ নিয়ে আছেন আসলে নেই এখন মা বাপ ওরোরি দেখেন বুদ্ধি করবেন না বুদ্ধি করি ওরোরি আমার বাবা ঠিক না বেটি আমরা কি ভালোটা করব ব্যবসা আল্লাহ না জগতে তো এখানে গেলে এর মোটামুটি ভাই বাকি মানুষ ভেড়াটা ফ্যাক্টরি আচ্ছা এই ব্যবসা করলে তোমার কোটি কোটি সম্পদ হবে কোনটা করব কোনটা করব ছেড়ে বাদে যাব না বেশি বেশি লাভ দাও এই ব্যবসা করব মার ব্যবসা কি বাবার ব্যবসা কি শাসন সাথে করবেন এটা আমার আপত্তি নেই এটাতে মোটামুটি লাভজনক আর মা বাবার সাথে হাত করা এটা আমার ব্যক্তিগত মা বাবার কিছু হচ্ছে কিছু হাত করছে কিন্তু আমি ছেলে হিসেবে সন্তান হিসেবে আমার হায়াত বৃদ্ধি হচ্ছে আমার আয়ের মধ্যে বৃদ্ধি হচ্ছে ওরোর ব্যাপারে নাই কেন করতে গেল বাবা নয়জন ওরোর হাত করো কিন্তু ওর হাত করলে ওর বেশি খামাইলে শ্বশুরকে খামাইলে আপনি বেশি দিন বাঁচবেন এর কোনো রামায়া সম্মানিত হাজিরিন মা বাবার ব্যবসা দিও একটু খাবে একটু আপনার ক্ষমতা অনুযায়ী আশ্রয় দিলেন আপনি কাপড় সুমর দিলেন অসুখ চিকিৎসা করলেন আমার রাসূল বলতেছে উম্মাহ তোমার মা বাবা খাদমত করেছো আমি রাসূল ওয়াদা দিচ্ছি আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবেন আল্লাহ তোমার আয় রুজি বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ চিনছেন নি বাবা
একদম দিল্লি আদান ওমরা সওয়াব ইলে হরে রামায় পুরো ওমরা না আদান ওমরা বাদিয়া 7টা সপ্তাহ সওয়াব 7 সপ্তাহ সওয়াবের সওয়াব পাওয়া যাবে এরকম দিন রামায় আব্দুল মাল রাজিও ও গরিবের নইতে রাখা হয়েছে কিন্তু আপনি লাভ না কোনটা লাভ কি আপনার মামা হল রয়েছে মা মিন ওয়ালাদিন বারিন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ামসিল ইলা ওয়ালাদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা রাসূল বলতেছে এই নেককার ছেলে এই সব ছেলে ভালো ছেলে নামাজি ছেলে মুসলিম ছেলে আল্লাহ মারা ছেলে তোমার টাকা পয়সা নাই হজ করতে পারো না শোনো হজ তোমার বদল নিয়ে নাও হজ করার জন্য তোমাকে আর মক্কা শরীফ থাকা নাই মক্কা শরীফে যেতে হবে না এই মক্কা শরীফ তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম হজ করলে সিরাবাজিও অনর করো কি রকম আমার রাসূল বললেন এই দুনিয়াবি প্রকাশ্য জাহিরে হজ করার জন্য সাইফাতকে কথা আর মনিজম মাতওয়ারা বলি দুনিয়াবি নাও যায় নেতা এনে দেয় বিমান বেগুলে হাতে আছে কথা মন্দির না হাতে মন্দির দিতে হাতে কামাওয়াজি আর ফিরে গিয়ে তো লাই না বাড়া লাগে না লাগে এই মারা টাকা খরচ খাতি যাই দিয়ে তো দিয়ে হনি যে দরজা দিয়ে সাইডে গো ফোনে দরজা দিয়ে ঠিক বেড়ি টাকা ছাড়া হবে না এই উম্মতের অধিকাংশ মানুষ গরিব রাসূল জানানো না আজ গরিব মানুষ জানানো না তো আহায়া তখন অযভাবনা আমার রাসূল বলেন এই গরিব মহিলার সুন্দর আমি জন্নতে দেখে আসছি ইকরাতু বিল জান্নাতি ফারাইতু আকরা আহলিহা ফুকারা জান্নাতের একটা অধিকাংশ মানুষ গরিব গরিব পড়ে মা খেলে খেলে আমার গরিব তোমার জন্ম খেলে গেলে আমার রাসূল বলে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন গরিব মানুষ যদি হক হালাল ভাবে চলে কিভাবে হক হালাল ভাবে চলে হারাম বেশি বেশি খায় এটা গরিব বলতে আরাম হবে চলে বুঝালো এই দিনে ব্যাংক সুদিল গন্ডল ব্যবসা বাড়াই লাগে হ্যাঁ ফাঁকা করে দিলে গরিব দেখার পর লইতে দিব করে দিতেও না ব্যাংক যাই বলে দিলে ইয়াই বাবার সাত সাত টাকা দিলাম হ্যাঁ 80 লাখ ক্লিয়ার করে ঠিক না বেড়ি যত লবের অত বাজে যত লব অত বাজে যত হম তত গম যত হম বাবারা আমার খুশের সাথে ছাউনি তিন ছাউনি করলো করে মাথা গুজে করলো করে মাথা গুজে আচ্ছা আমাদের আব্দুর রহমান সৌরভী রাদিয়াল্লাহু তাআলা গোলস জমান নিয়েছে গর্ব করে হয়তো গোলস জমান হারাবো গোলস জমান হয়তো গোলস জমান দিন জামানার গোলস হবে উনি বুদ্ধি বলে এই তো গাছ তোমাকে উনি ডাকে উদাহরণ দিচ্ছেন এই তো গাছ তোমাকে ডাকে সেটা বললে চলে আসবে এটা বলার দেন গাছ আপন শিকড় টিকট করতে গোলস জমান দরবারে হাজির হয়েছে গোলস জমান হাই ইতিহাস দেখা যায় কোন সামনে দেখা যায় ওনার ঘরের মধ্যে বৃষ্টি পড়তো সারা রাত বৃষ্টির পানি বাইরে ফেলতো গল্প উঠতে যাওয়া নাই বৃষ্টি উঠতে বৃষ্টি বাড়ি আল্লাহ আমার কাছে ইতরাকু ফিল জান্নাহ জান্নাতে দেখলাম ফারাইতু আকবার আহলিহা ফিহা জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ সব গরিব মানুষ জান্নাতে গেছে জান্নাত কত বঙ্গবন্ধু জান্নাত সব দেখুন তো গরিব গরিব বলে খানা কম খাই এবার ধাই বলতো ফরমতে ফরম বেশি গরিব তো বউ বেশি কম ফরমতে ফরা হয়ে গেলে নিজে ফরমতে ফের তাই চোদ্দ মুড়ে ফেরা পছন্দের উচিত তো খাই রে কোথায়
এই ফজর তো শুরু হইলে কুটি মাইলু 10টা বাজে আবার মাইলু 11টা বাজে আবার মাইলু 1টা বাজে আবার মাইলু 1টা বাজে 3টা বাজে মারতে দান ধরি এটা রাখতে না হয় ফেরতে তো শুরু হইলে আর দোয়া আর ধরি খাই না ভাই সবজি দিলাম সবজির দাম কিনা ভাই তাহলে কেজি মাসাল কইছি বাগের মধ্যে খরবতে সাইরে খাইছি খরবতে কিন্তু ওই কিনবাই তো কি এটা যত হন তত কম খেয়েছে তরিকতের শিক্ষা কম খাও কম খাইলে কি হবে তোমার শরীর হালকা থাকবে নিশিরাতে যত আল্লাহ রাখবে দারুণ রাহে আল্লাহ বন্দর রাহে ও বান্দা কি গুনাহের খেয়ে বুঝো ও বান্দা হারমান মুস্তাগফিরিন ফাগফিরহু এমন কোন বান্দা আছে কিনা বান্দা তোমরা গুনাহ করেছো তোমার পাহাড় হয়েছে তোমাদের গুনাহ যত বড় পৃথিবী যত বড় পৃথিবীর গুনাহ কার্য তোমাদের গুনাহ যত বড় এই রকম বান্দা যদি আমার কাছে আসে বান্দা আমি জেগে আছি আগফিরহু আমি তোমার সমস্ত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব মাফ করে দেব কি কাজ করে দিল বেড়ে বেড়ে কেন হাজরি খোদা হবে আর আনন্দ গোবিন্দ को पाई तीन बंदा अबंदा तुम गुना न होती लो ना उठा ना बंदा তোমরা যে গুনাহ করতে আমি আল্লাহ আমার এমন একটা জাতীয় যারা গুনাহ করবে গুনাহ করে আমি আল্লাহর গফফারিয়ত প্রকাশ হবে গুনাহ আল্লাহ বেঁধে দিতে গুনাহ করে মরণ তাই গুনাহ লিবে গ্যারান্টি দিতে মুলুই হ্যাঁ ভাই বলেন আয় আপনি হুজুর আমার ভাই আই শেখ রাখা হুজুর আমার শেখ এর মনে ছোট জব আয় বলেন মাস্টার কেন আয় হুজুর মুজম্মাদি অহংকার আল্লাহর দরবারে কথা বলুন ইয়া তুমি বলা অহংকার তো দিবেলা কি কিটা কর কথা বলা ইয়ার গুনাহের হাদিস শরীফ আছে আমিনুল মুজনিবিনা খায়রুম মিন তাসবিহাতিল আমিদিন আমার রাসূল ইরশাদ করতেছে গুনাহগারের আহাদারি গুনাহগারের চোখের ভাগে গুনাহ করে আহাদারি করলে ঠান্ডা করে দিল আর আবেদে তাসবিহ করতেছে একজন আবেদে কি করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে করতেছে আদারে তাসবিহ কি তাসবিহ সত্যি নাও আদারে তাসবিহ ইল্লাল্লাহ 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 তাসবিহ করতেছে আরেকজন গুনাহগার খেয়ে দিল আল্লাহ ইন্নাকা সামাইতা আলা নাফসিকা রাহমানুর রহিম আল্লাহ আমি সৃষ্টির আগে বান্দা সৃষ্টির আগে সৃষ্টির আগে তুমি তোমার নাম রেখে দিয়েছো গফুর গফফার এখন সৃষ্টি বানাও নাই আসমান বানাও নাই জমিন বানাও নাই আগুন বানাও নাই মানুষ বানাও জিন জাতি বানাও নাই এর অনেক আগে তুমি তোমার নাম রেখেছো গফুর গফফার তার মানে আমরা গুনাহ করব আল্লাহ তুমি জানতে সুতরাং আল্লাহ তুমি ছাড়া তো মাফ করার আমার কেউ নেই কিন্তু আমি ছাড়া তো আযাব দেওয়ার আরো আছে তুমি কি ইহুদি নাসারা আযাব দিতে পারবা কিন্তু আমি তো তোমাকে ছাড়া আমার করার মতো কাউকে দেখি আল্লাহ তুমি মাফ করে দাও যখন গুনাহগার ঠান্ডা করে দেয় আমার রাসূল বলতেছে এই গুনাহগারের ঠান্ডা আমিনের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোটি গুণ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ নিশিরাতে যখন আপনি খান্ডা করে দেবেন গরিব মানুষ দুই হাত তাহাজ্জুদ দুই হাত পারাহাত দাম কত দুই হাত ফজর সুন্নত দাম কি দি বললেন রে কত রাত খুলিয়ে তারপর রাত সুন্নত নামাজ পড়বে তুমি বলেন কি বললেন রে এক দুই মিনিটের মানে কত রাত খুলিয়ে খুলিয়ে হিজরাতে সময় গেলে আমার দিনে কিও খরচ হয় সবাই আমার রাসূল বলেন রাকাতান ফজর সুন্নতের দুই রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে দুনিয়া এবং দুনিয়া মানে পড়িয়ে বড়রা বাড়িয়ে না বাংলাদেশ সুন্নতের মধ্যে বাংলাদেশে মানুষ আছে না বাল পড়া বাংলাদেশ নিতে না পড়া বাংলাদেশ নিতে সিটার মানে কেন দিন দাও সিটার গেল কি আর তো সিটার পারে বলে সিটার তো বাংলাদেশ তো ভারত
পাকিস্তান প্রতিবিচারকে বলা হয়, আরো অন্যান্য ওয়াশিংটন আমেরিকা রাশিয়া খোদাই দুনিয়া যাকে বলা হয়, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়া মানে দুনিয়া মানে কি ভিতরে কি আছে, গাছ আছে নাই, আম গাছ, সবজি গাছ, মাছ, বিভিন্ন মাছের বিভিন্ন দাম, লাখ মাছ খাইনা ভালোই কোথা আছে নাই, দাম নিয়ে পানি দুনিয়ার ভিতরে বাইরে মাছ আছে, গাছ আছে, গাছ আছে, যা আছে পৃথিবীর মধ্যে, হয় মুমিনা দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কোটি কোটি গুণ দামি হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আর হাত নামাজ আল্লাহ রাসূল হতে দুনিয়া এবং ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তোমার 2 রাকাত নামাজ, কোটি কোটি লাভ। সুবহানাল্লাহ। কিন্তু গরিব মানুষের লাগে ফজর নামাজ দেবে গরিব আবার মসজিদে দেবে ইনশাআল্লাহ যদি সিএনজি ওয়ালা খাইবার দিবে দামান যায় কম করে দিবে নামার পরে দাম সংখ্যা খারাপ বেশি তাহলে গরিব বলে দিই গরিব আজ করে ধরে ইনশাআল্লাহ আজ করি এর ওরা যে রমজান যে রমজান ব্যবসা আছে ওই ব্যবসা করে সালামুর ব্যবসা লাগ যায় চাকরি রমজান করার ব্যবসা না এর বড় হবে জানতে হবে আরা বছর এই ব্যাংকের সুদি লেনদেন ইয়া হয় ভাগ করলে জানতে হবে আমরা করি আর আমাদের গরিব মানুষ তাইনা হয় আমাদের গরিব মানুষ অত জলদি বলে জানতে পারো আমরা লয়ে যায় এজন্য আল্লাহ রাসূল বলেন মালিক ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালাইহি রাহমাতিন এই নেকার ছেলে নামাজি ছেলে মা বাবাকে মানুষ খেদমত করে এবং ছেড়ে তোমরা যদি প্রত্যেকদিন একবার করে দয়ার দৃষ্টিতে মাকে দেখো বাবাকে দেখো আমার রাসূল বলেন ইল্লা কাতাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতুন মাযমুরা প্রত্যেক নজরের বিনিময়ে মাকে দেখেছো মার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কবুল হয়েছে হজের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। মারে যদি পাসো একা কবুলই দহস এই দহস কবুলই দহস সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন গরিব বাবা গরিব ধর্মান সব খারাপ দেব ধর্মান সব বাবা ধর্মান সব ব্যক্তিয়া দিলকে হজের দিরহাম দিনের টাকা তুমি অজগর সাপ বিবিজা অজগর সাপ বা জোরা জানতে আর ধর্মান সব জীবে কি আছে এই তোমার এবং এই তোমার কি গোপ্রসাদ ধরতে পারে গোপ্রসাদ নাই সাপুড়ে দিলকে হয় আপনি বলে সাপুড়ে ধরতে পারে হয়তো সাপুড়ে ছুটে ধরতে পারো হয়তো আমি দোয়া আমি মন্ত্র সাপ ধরার মন্ত্র আমার জানা আছে এইজন্য সাপ ধরতে পারি তেমনি করে যারা ধনী এরা যদি দোয়া করে আপনার টাকাটা হচ্ছে গোপ্রসাদ এটা যদি মন্ত্র আপনার জানা থাকে আপনাকে ওই দিরহাম দিনার টাকা আপনাকে দংশন করতে পারবে না। সুবহানাল্লাহ। মন্ত্র কি মাফের মন্ত্র যারা জানে যে ধর্ম সমাজ এখন এদের মন্ত্র কি অনেক মন্ত্রলি বাবা এর মন্ত্র হবে কি মন্ত্র জানেন আমার রাসূল বলেন আমরা যে বাড়ি আরো মানুষ জানে কি এটা বলছে ইয়াকুলু বলি আদম সন্তান করবে মালি হাই আমার মাল আমার সম্পদ আমার মাল বলবে কিনা বলি কিনা আমরা বাস্তব ব্যাক টু সাইড হিয়ার ফল এই তো হলে ফল এই কি আছে এর ফল নিয়ে দিলি লবণ হলো কি আছে এটা হবে আমার সব হাল্লা করে মানে কিল্লা মাকাল তাবাদ যাইতা ও তোমার মাল হচ্ছে তাজা তুমি পেয়েছো জি হাই ইউজ দেখছি রাসূল ইসলাম গোলাত আছে ফরমান নো আল্লাহ রাসূল
থাক তা পরিহার করেছে জিন ফজ্জু ইন তোমা জিন ফজ্জু কি ইন তোমা আর কি ও তাসাদদাক ফাও খাইতা যা সদকা করেছো কি করেছো আরে মামুল টিয়া দিদা সামনে মসজিদ গড় টিয়া নাও ঘর কি বলতে তুমি ফরাজ নয় গড় গড় লক্ষণ করে হাত দিলি কইতাই বলে ফরাজ হচ্ছে মার্কেটে হরা হয় সবচেয়ে নিকৃষ্ট টাকা হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং বাড়ি মার্কেট সবচেয়ে নিকৃষ্ট এই হরা হয় নয় আইবে তুই করে ব্যাংকে ইয়ে শেষ হলবান তো রাইস খুশিয়া দাবা বিয়া দিই একটা গাড়ির গাড়ি তুই পাতি হলে ঠিক নে বেটি আর গাড়ি তক মিল লাই হাই বাবা ও তাসাদ্দাক ফাও খাইতা মসজিদ দিওলে মাহফিল মাদ্রাসা এতিম দোস্ত বিধবাকে দিয়েছেন এই টাকা আপনারা কোন দিয়া খাইলাম দিয়ে কইলাম দিয়ে এবং কি যা দান করেছে বাবা এগুলো পাবে আল্লাহর কাছে আল্লাহ দরবার করে আল্লাহ আমাদের আমল করার তৌফিক নসিব করো আমিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মঞ্চে গো আমার শরহ ওয়াসফে আজমা আবতাবাস 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 সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কথা অনেক দূরে চলে গেল রাসূলকে দেখা সম্ভব রাসূলকে দেখা আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন যোহরের আগে দেখলাম রাসূল আসছেন বলে যে এই আমার ছেলে আব্দুল কাদের মানুষকে ওয়াজ করতেছে মানুষকে ওয়াজ করতেছে ওয়াজ করার জন্য কি লাগবে আব্দুল কাদের জিলানী এমন ছিল এক বছর 2 বছর নয় 16টি বছর আপন গ্রামে এলাকায় ইন্দ্রাণী করেছে আর 7টি বছর বগদাদে গিয়ে এমন ইন্দ্রাণী করেছেন সুবহান 3 বছর অবসর এইজন্য আমি বলে থাকি পীরগিরির রেজিস্ট্রেশন নাম্বার 1 পীরগিরির যিনি পীর বলবেন নিজেকে পীর বলবেন মুর্শিদ বলবেন হ্যাঁ ওলি ওলি মানে আল্লাহ না ওলি হতে পারে ওলি একটা মুসলমান হতে পারে একজন দিন বুজুর্গ হতে পারে ওলি কে হবে এটা এখন আল্লাহ জানে উনি অনেক ওলিও জানা না যে ওলি হয়েছে কথা বুঝতে পারছেন বাবা আর আমরা মনে ওলি চাই আমি ফিরে তরিকত না আমি শরীর তরিকত এটা রিকশাওয়ালা কোন দিকে বলে হয়ে গেছে আমাদের খবর মাইকওয়ালা সিওয়ালা এরা কোন দিকে বলে হয়ে গেল উনিও জানে না তো দেখতে পারি ভিতর কি বলি হওয়া না সাহেব দোকানদার মানুষকে চা খাওয়ায় ভিতর কি খবর বুঝবে মৃত্যুর বিষয় নাই যখন মানুষের মধ্যে বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ এ আল্লাহর নবী তোমার উপর সালাম তোমাকে সালাম দিচ্ছি সুবহানাল্লাহ মৃত্যুর বিষয় রিকশাওয়ালা মানুষের মধ্যে কি বলতেছে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ তোমার উপর সালাম তোমাকে সালাম দিচ্ছি সুবহানাল্লাহ মানুষটা ছিল কি রিকশাওয়ালা সিএনজি ড্রাইভার তো কি হয়েছে অখরজ মিন দারিকাল্লাতি খালাকতাহা যে দেশকে যে বাড়িকে খারাপ করে দিয়েছো নষ্ট করে দিয়েছো দুনিয়াদারি সামনে জীবন যাপন করেছো ডাল ভাত দিয়ে খেয়েছো ভালো খাবার করতে পারো নাই ভালো বিল্ডিং করতে পারো নাই কোন রকমে খেয়েছো খালাতিবাদ করেছো এই দেশকে তুমি নষ্ট করে দিয়েছো ওই দেশ থেকে চলে আসো ইলা দারিকাল্লাতি আমার খা যে করে তুমি দান করেছো সুবহানাল্লাহ সরকারকে দাবি বাড়িয়েছো সরকারের ঘরকে তুমি মজবুত করেছো খারাপ ঘরটাকে দাবি করার মধ্যে মজবুত করার মধ্যে চলে আসছে এই ওলি আর কিছু মুর্শিদ সব দেখেন দেখানে বলে আর রসিল আর কাছে ও আই ফোন মারা বাড়ি
ও আমারে ফলনা গ্রামে নিয়ে যান, আপনাকে চিনতে হবে কিনা? আপনি চিনলেন দেবশ্রী ভাই, আপনি চিনলে আমার নিতে পারবেন, ঠিক কি না? এটা মোরশেদ চিনি, মানে একটু শব্দ দিয়েছে যে মোরশেদ আমাদের পথ দেখাবেন, যিনি পীর, উনি যিনি পথ দেখাবেন, তাদের জন্য শব্দ হচ্ছে ন্যূনতম মিশকাত শরীফ এবং জালাল শরীফের এমন থাকতে হবে। সুবহানাল্লাহ। এরম রাখতে হবে। মিশকাত মানে কি বাংলানো? মিশকাত যেটা আরবি আছে এটা পড়তে পারতে হবে, ফিকহ মাসালা জানতে হবে, তারকিব জানতে হবে। জের ফরমানে জবর ফরমান জুমলা কেমনে বানাবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়া এটা জুমলা যখন জুমলা এটা একটু তারকিব বলে কওলা রাসূলুল্লাহ আল্লাহ বলল, হ্যাঁ এই যে আরবি তারকিব করা, তারকিব তো জানতে হবে এবং মুশকিলাত যত আছে, যত গরীব গরীব তারকিব আছে, এমন কি এই হাদিসের ফিকহি তাওজিহি ফিকহার ব্যাখ্যা কোন মাযহাবে কি বলেছে, এই হাদিস কোন মাযহাবে, শাফি মাযহাবের হাদিস, হানাফি মাযহাবের কোন হাদিস, এগুলো সহ জানতে হবে। সুবহানাল্লাহ। কারামত লাগবে, কারামতি পড়তে হবে। কারামত তো আর কারামত দিতে, কারামত হইলে হইলে কারামত গৌস দিনে হবে, ইশারা করে চলে আসবে, ইশারা করলে চলে আসবে। আমরা তো গৌস হইলে লিখেছেন গাছে ইশারা করছে, আম গাছে কনকেস্ট বলছে, কারামত সাহেব ইনগুলো এক আল্লাহর ওলিকে তৎকালীন সরকারের শাসন করেছে। ওলি তো পাত্তা দেয় না, কারণ আল্লাহর ওলি এরা দাম দেয় না, পাত্তা দেয় না। বাদশা হারুন রশিদ মদিনা শরীফ জিয়ারত করতে গেছে। হযরত ইমাম মালিককে রাখছে, বলেন মুআত্তালি কি কিতাব, এটা একটু পড়ব। ইমাম মালিক উত্তর দিলেন, এরম খারাপ আছে যাই না, এরম নেওয়ার জন্য টাকা আসতে হবে। সুবহানাল্লাহ। ওই কেন দেখুন পরীক্ষা কেউলা পড়ে হজম হইল, মানে এটা নতুন বার পরীক্ষা না, আর দোয়া যেতে হবে। আসছেন বাদশা যখন দেশের বাদশা, অর্থনীতির বাদশা, সৌদি আরব মসজিদ ইরাক ইরাক নো অর্থনীতির বাদশা, নিজেকে বই একটু বই পাশে বসে হ্যালো অনেক তাও আসছে সেগুলো ধুয়ে নাই ওখানে পড়ে দিল, ছাত্র পড়তে হয় আমার কাছে পুরি পড়বে। ও আচ্ছা বলে আমি পড়ি পড়তেছে পড়ে কইলি তো ছাত্র হলো তো আদর্শ আমরা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। বাদশা অর্থনীতির বাদশা, আপনি যদি শুনতে চান, পড়তে চান, ছাত্রের মধ্যে দুজানু হয়ে আমার সামনে বসেন। সুবহানাল্লাহ। পাতা দেন আবে হল নাইরো বম্বজি জিয়া হারমিয়ে হবে, জিয়া হারতে হয়েছে, মানবিত হয়েছে, এরকম ব্যবহার না ওলিদের এর পছন্দ হলো না। আমাদের ঠিক আছে ওই দুটো একবার হ্যাঁ আর না মাথা মাথা একবার রয়্যাল মেম্বার টাইগার খাসা কি দে রাহিবে কি দে কি দে রাহি বাস রেখে ওলিকে কোথায় ঢুকে দিয়েছে, রয়্যাল মেম্বার টাইগার খাসা দিয়েছে। রয়্যাল মেম্বার টাইগার দ্রুত এসে বাঘ রাহিম প্রাণী দ্রুত এসে হুজুরের কদমে পড়ে হুজুরের বিজ্ঞান করতেছে। সুবহানাল্লাহ। মানুষ তামাশা দেখতেছে, বাদশা শাস্তি দিতেছে, তামাশা দেখতেছে, আর হুজুরকে এই লেকচারটা খাওয়াই দিতেছে বাঘের, বাঘ কেমনে খায় একটু দেখবো, চতুর্দিকে মানুষের তামাশা দেখবো, যাকে এই ওলিকে আগাহাত কথা ছাড়ছে। আল্লাহ বলেন বাদআদালি বলিয়ান ফাকাদ আযম কুরহান, আমার বলির সাথে শত্রুতা করলে আমি আল্লাহ আসমাউ ইসমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে যায়, আমার এটা বাগে খাচ্ছে না তো বড় কথা না, ভারত আর মানে তাজিম করতেছে এবং বিজ্ঞান করতেছে। সুবহানাল্লাহ। এই জাহাজ এটা কি জাহাজ বলো না, হাদিস শরীফ আছে। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিভিন্ন বাইরে দাই নামের মধ্যে নামে ইমাম বাইহাকি যে দাই বাইহাকি সাত বলি দাই দাই নবুত হাইতাস আবুল ইসমাইল কেউ আছে কেউ আছে আমার কাছে এখানে দেখতেছ যে হযরতে
সফিরা দেওয়া সাগরে যাচ্ছেন, নৌকা ভেঙে গেছে, নৌকা গিয়েছে মাঝখানে একটা কাঠ ধরেছে, নৌকা একটা কাঠ ধরে সমুদ্র তীর যখন পার হলো বাঘের আসবে এগুলোই হাইওয়ে লাইফ ভালো নাম দিয়ে হল ডাক দিলেন ইয়া হারেস এবা আনা সাফিরাতু মাওলা রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর কেউ আমি আল্লাহ রাসূলের আযাব থেকে বললাম সফিরা বলুন সুবহানাল্লাহ বাক্যে বললো আমাকে কেটে যাচ্ছ আমি কে জানো আমি আল্লাহ রাসূলের মাওলা আযাব থেকে বললাম খানা আমি খাইতে আমার এই অবস্থা নৌকা ভেঙে গেছে আমি এখানে খাট ধরে পার হয়েছে বাঘে তারা ধরে পাশে বাঘে তারা সম্মান করে ধরে সৈন্য বাহিনী কোথায় আছে মুসলমান সেনাবাহিনী কোথায় আছে সেখানে গিয়ে পৌঁছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ গরে না গরে ভাগো সিনে নবী গোলামকে গোলামদেরকে সিনে সম্মানিত হাজিরিন তাই বলে যাচ্ছিলাম পীর সত্য মুরশিদ সত্য বানাওয়াটির পক্ষে আমরা কথা বলতে পারি না পারবো না এইজন্য বানাওয়াটি আছে বলে সত্য যারা পীর তাদের অস্বীকার করার কোনো কথা খোদাবন্ধ মানায় কোরআনে করে মুশরিকদের ওয়াজিব বুখারী হাদিস হযরত সুলাইমান আলাইহিস সালাম কুতুব পাকিনা দেখা ইনি কোথায় গেলে না ঘরে ইচ্ছা যে দেই ইচ্ছা জয়গলি বলে ফলাফল তো খবর হত করবা দেশ কোথায় গেলি তুই হুজুর আমি মুলকি এমন গেছিলাম সেখানে দেখলাম একজন রমণী সেখানে বাদশাহী করছে হ্যাঁ ওটা পৃথিবী বাদশা আমি আমার এখানে বাদশাহী করতে দিয়ে চিঠি বানালে খুঁজবা দেখি আমি এর সময় পক্ষ থেকে তুমি তাড়াতাড়ি মুসলমান হইয়া কি হয়ে আসো মুসলমান রাষ্ট্র মুসলমান হইয়া ইবা ফাদা কা ফাদা কেন ইবে কি বাদশা না নবী ফরকে বলল কি সামনে কিছু দিল সামনে এই বিস্কুট বল বিস্কুট নিয়ে এলি সামনে বিস্কুট নি আর জানাই আর সাইজ কথা নেই এরকম তখন ছিল সামনে এবং 200 গোলাম পরে 200 বাংলার গোলাম একই ড্রেস বাংলার গোলাম আন্ড্রেস অথচ নবীর কি পূর্ণ অর্থ হলো এই আর নবীও জানে অদৃশ্য খবর জানে নবী মানে দিবে গায়েব খবর যিনি অদৃশ্য খবর দেন তাকে কি বলা হয় খবর দেখুন খবর দিলে হবে মান রব্বুকা বলবে কেউ শুনেছে কেউ শুনে নাই শুধু রাসূল বলেছে খবরের তুমি কে শুনবে না রব্বুকা মা দিউকা আমার কোন কথা কোন কি হাল অদৃশ্য নিয়ে অদৃশ্য নবী তিনি অদৃশ্য হতে হবে ছেলে এবং মেয়েকে একই সাথে একই রঙে পরীক্ষা করতেছে আমি যদি দুনিয়ার বাদশা হয় তার সাথে যুদ্ধ করব আর যদি নবী হয় যুদ্ধ করতে পারবো সুবহানাল্লাহ উনি মেয়ে বলে মহিলা হলো কিস ইয়ামানের রানী বিলকিস মহিলা হলো আমার মতো বুদ্ধি আছে তার সবার সবকে প্রশ্ন করেছিল বলে আমরা কি করব সবার জন্য যুদ্ধ করব বলে না যুদ্ধ করা ভালো না যুদ্ধ করা কি নয় বন্দী হব আমি নাজাহাল হব দেশে আমি হয়ে যাব আমি একটু পরিচয় করি উনি কি দুনিয়ার বাদশা নবী পরীক্ষা করতেছে ছেলে মেয়েকে কি পোশাক দিয়ে সুবহানাল্লাহ বলেন সবাই সব জানে সামনে ফেলে দিলে রাস্তায় যে পরীক্ষা করছি এবার সবাই কে আছো সবাই বললেন কে আছো এই বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে আমার কাছে আসার আগে মুসলমান হয়ে আসার আগে তার সিংহাসনকে আনতে পারবে সিরিয়ার মধ্যে সিরিয়া ওটাই এমন সিরিয়া থেকে এই তার সিংহাসন নিতে পারবে আনতে পারবে কেউ আছে ইয়া আইয়ুহান নাস
আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কে আছো সভাসদের মধ্যে কেউ আছো যে বিলকিস ইয়ামান থেকে আসার আগে, বিলকিস তো রাওয়ানা দিয়েছিলেন আসার জন্য, বিলকিস আসার আগে তার সিংহাসন হাসপাতাল এবং কেউ আছো? একজন বলল কলা ইফরিতুম মিনাল জিন্নি, জিনের মধ্যে একজন বড় ইফরিত, এটার নাম ছিল কৌজন বা কুজি। কৌজন জিনের নাম কি ছিল? এই শরীর কত পাহাড় যত বড়, একটা পাহাড় যত বড় তার শরীরও তত বড়। এই বলল কি আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকানিকা ওয়া ইন্না আলাইহি লাকাদিরুন আমিন। জিনে বলল হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আনতে পারি। সময় কতটুকু? ইয়ামান থেকে ঘোড়ায় করে গেল অনেক মাসের সময় লাগবে, কিন্তু আমার কাছে শক্তি আছে। আপনি বসাতে মুদ্রার মজলিস থেকে বসাতে মুদ্রা লাগে। মজলিস মানে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সূর্য জাওয়াল পর্যন্ত, সূর্য ঢলে পড়া পর্যন্ত একটা বিছানা থাকতেন। কতক্ষণ? সকাল থেকে সূর্য ঢলে পড়া পর্যন্ত না, জোর ধরা জোর করতেন। কি করতেন? বিছানা সাফ করতেন, মানুষের কথা শুনতেন। একটু সময় হবে আমার যে শক্তি আছে আমি একজন এখানে যে বিশ্বস্ত কবি শক্তিশালী হ্যাঁ হয় জিনে জিনে বলে জিনে বলে হুজুর আমার যদি সকাল থেকে দুপুর পর্যন্ত সময় আমি বিলকিসে সিংহাসন আপনার দরবারে এনে বসিয়ে করছি। আমি তো আরো তাড়াতাড়ি চাচ্ছি, আমি কি চাই আরো তাড়াতাড়ি চাই। এবার ওয়াকাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, কিসের ইলম? কিতাবের ইলম আছে, জবুরের ইলম আছে।